ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের ৫ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। ৫-এর আইতে উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম অক্সানোমিটার। ২ তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। ৩ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। ৪ স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সঙ্গে ব্যবহার করা হয় ক্রোমিয়াম। ৫ মানুষের হৃদস্পন্দন মিনিটে ৭২ বার। ৬ আমাদের কনুইতে আছে হিঞ্জ সন্ধি। ৭ এসআইতে ওজনের একক হলো কিলোগ্রাম। ২ আছে শূন্যস্থান পূরণ, এটা অনুচক্রিকা। আই হবে অনুচক্রিকা, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। ২ অস্থিগুলি একে অপরের সঙ্গে লিগামেন্ট দিয়ে যুক্ত থাকে। ৩ তরলের আয়তন মাপতে হলে আমরা আয়তন মাপনী চোং ব্যবহার করি। এখানে এটা ধরছে না বলে এখানে লিখে দিলাম আয়তন মাপনী চোং। আয়তন মাপনী চোং আমরা ব্যবহার করি। ৪ দৈর্ঘ্য হলো একটি মৌলিক রাশি। ৫ বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক। ৬ বেলে পাথর একটি পাললিক শিলার উদাহরণ। ৭ 10% সূত্রের প্রবক্তা বিজ্ঞানী লিন্ডেম্যান। ৩ আছে একটি বাক্যে উত্তর দিতে বলেছে। ৩-এর আয় চুনাপাথরের পরিবর্তিত রূপটি হলো মার্বেল। ২ লোহা ছাড়া অন্য একটি চৌম্বক পদার্থের নাম নিকেল। ৩ ফড়িং কোন শ্রেণীর খাদক? প্রথম শ্রেণীর খাদক। ৩ উচ্চতা ৩ হলো ৪ একটি অনবীকরণযোগ্য শক্তির উদাহরণ হচ্ছে কয়লা। ৫-এ দিয়েছে ট্রফিক লেভেল কাকে বলে? খাদ্য পিরামিডের যে এক একটা স্তর তাকে ট্রফিক লেভেল বলা হয়ে থাকে। খাদ্য পিরামিডের যে এক একটা ধাপ বা স্তর তাকে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল বলে। ৬ বলেছে ধমনী দিয়ে কি ধরনের রক্ত প্রবাহিত হয়? বিশুদ্ধ রক্ত, মানে অক্সিজেন যুক্ত রক্ত। ৭ ভিটামিন সির অভাব আমাদের শরীরে কি সমস্যা দেখা দেয়? স্কারভি বা মাড়ি ফোলা এবং মাড়ি দিয়ে রক্ত পড়ার মতো সমস্যা দেখা দেয়। ওই রোগটার নাম হলো স্কারভি আর কি। তো স্কারভি হচ্ছে মাড়ি ফোলে এবং মাড়ি দিয়ে রক্ত বেরোয় এবং ফেটে রক্ত পড়ে। এই যে মাড়ি ফোলা এবং ফেটে রক্ত পড়া, এটা হচ্ছে ভিটামিন সির অভাবে হয়। তো এটার নাম হলো স্কারভি। ৪-এ দিয়েছে সত্য না মিথ্যা লেখো। আইতে বলেছে মানুষের হৃৎপিণ্ডে ৫টি কুঠুরি থাকে, মিথ্যা। ২ সৌর কুকার চালু করা হলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, মিথ্যা। ৩ উচ্চতা সাধারণত সেন্টিমিটার স্কেলে মাপা হয়, সত্য। ৪ ক্ষেত্রফলের পরিমাপ জানতে আমরা দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করি, সত্য। ৫ ফুসফুসের কাজ শরীরে রক্ত চলাচলে সাহায্য করা, মিথ্যা। ৬ পাকস্থলীর পেশি হলো এক ধরনের কঙ্কাল পেশি, মিথ্যা। ৫-এ আছে স্তম্ভ মেলানো। লালারস হচ্ছে লাইসোজাইম, লোহিত রক্তকণিকা হচ্ছে অক্সিজেন, উৎপাদক হলো সবুজ উদ্ভিদ, ভর হলো তুলাযন্ত্র, পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি। ৬-এর আইতে দিয়েছে ঝামা পাথরে ছিদ্র দেখা যায় কেন? এটা আছে বইয়ের ৫৫ পাতায়। লিখবে তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্যে দিয়ে বেরোবার সময় পিউমিস বা ঝামা পাথরে ছিদ্র সৃষ্টি হয়। পিউমিসটা ঝামা পাথর দেয়, পিউমিসকে বলে এই যে ঝামা পাথর। তাহলে তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্যে দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ঝামা পাথরে ছিদ্র সৃষ্টি হয়। ২-এ দিয়েছে সৌরদিন কাকে বলে? এটা আছে 69 পেজে। লিখবে দিনের বেলায় যখন জানালা দিয়ে রোদ এসে প্রথম মেঝেতে পড়েছে তখন থেকে আবার পরের দিন ঠিক ওই জানালা দিয়ে মেঝের ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময়ের যে ব্যবধান তাকে এক সৌরদিন বলা হয়ে থাকে। তাহলে দিনের বেলায় জানালা দিয়ে রোদ এসে প্রথম মেঝেতে পড়েছে তখন থেকে আবার পরের দিন ঠিক ওই জানালা দিয়ে মেঝের ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময়ের যে ব্যবধান তাকেই এক সৌরদিন বলে। ৩-এ বলেছে খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ করো। ঘাস, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর। ৪-এ দিয়েছে ২টি শ্বাসপেশির নাম লেখো। এটা আছে তোমাদের বইয়ের ১১৫ পাতায়। শ্বাসপেশি হচ্ছে এই যে পাঁজরের ফাঁকে ফাঁকে যে পেশিগুলো আছে তাকে বলা হয় পঞ্জর পেশি। আর একটা হচ্ছে মধ্যচ্ছদা, বুক আর পেটের মাঝখানে একটা পেশি আছে তার নাম মধ্যচ্ছদা। তাহলে দুটো শ্বাসপেশি, একটা হচ্ছে পঞ্জর পেশি আর একটা হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। ৭-এ আসি। ৭-এর আইতে দিয়েছে ফসিল বা জীবাশ্ম কিভাবে তৈরি হয় আর দুটি জীবাশ্ম জ্বালানি। দুটি জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা আর পেট্রোলিয়াম দিয়ে দেবে। আর বলেছে যে কিভাবে জীবাশ্ম তৈরি হয়।
এইখান থেকে লিখবে যে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়, কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণীদেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, এরপর অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন, পলিরাশির প্রবল চাপ ও ভূ অভ্যন্তরের তাপে ঘটে। পলি মধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলোকে জীবাশ্ম বা ফসিল বলা হয়ে থাকে। তবে সব জীবাশ্মই পাথুরে দেহাবশেষ নয়। লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর পায়ের ছাপ, গাছে জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহ, এগুলোকে আমরা ফসিল বলি। আর এই যে জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম বা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস বা স্বাভাবিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলা হয়ে থাকে। দুয়ে দিয়েছে ফুসফুসীয় শিরা দিয়ে কি ধরনের রক্ত প্রবাহিত হয়? এই যে ফুসফুসীয় শিরা ফুসফুস থেকে বেশি অক্সিজেনযুক্ত রক্ত সংগ্রহ করে বামলিন্দে জমা করে। তাহলে ফুসফুসীয় শিরা দিয়ে বেশি অক্সিজেনযুক্ত রক্ত প্রবাহিত হয়। ওর সাথে আছে হৃদস্পন্দন বলতে কি বোঝো? হৃৎপিণ্ডে স্বতঃস্ফূর্ত সংকোচন বা সিস্টল এবং স্বতঃস্ফূর্ত প্রসারণ বা ডায়াস্টলের ফলে যে নির্দিষ্ট স্পন্দন উৎপন্ন হয় তাকে হৃদস্পন্দন বলে। আর ওর সাথে আছে রক্তের কাজ কি? এক নাম্বার আছে, তো লিখবে যে খাদ্যবস্তু পরিবহন, খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়। শ্বাসবায়ুর পরিবহন, রক্তের লোহিত কণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটা কলাকোষে পৌঁছে দেয়, আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে। হরমোন পরিবহন, দেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায়। দূষিত পদার্থের অপসারণ, রক্ত বিপাকজাত দূষিত পদার্থগুলোকে কোষ থেকে অপসারিত করে রেচন অঙ্গে পাঠায়। তিনে দিয়েছে বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? লিখবে আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে। তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপরে নির্ভর করে, অর্থাৎ তরলে যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে। বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপও বেশি। ওপরের গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম। ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ ভেঙে না যায়, তাই বাঁধের তলদেশ ওপরের অংশের তুলনায় চওড়া এবং মোটা করা হয়। ওর সাথে আছে দেশলাই কাঠি বারুদের দিকটা বাক্সের গায়ে ঘষলে আগুন জ্বলে ওঠে কেন? এইটা লিখবে যে দেশলাই কাঠি বারুদের দিকটা দেশলাই বাক্সের গায়ে বারুদ লাগানো অংশে ঘষলে কাঠিটা জ্বলে ওঠে, কারণ এক্ষেত্রে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। ওই তাপ যে উষ্ণতায় বারুদ জ্বলে ওঠে বারুদকে সেই উষ্ণতায় পৌঁছে দেয়, ফলে আগুন জ্বলে ওঠে। এইখান থেকে এতটাই, এই দুয়ের দাগের পয়েন্টটা এই পুরোটা লিখে দেবে। 2 নাম্বার আছে ঢাক বাজলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। 4 দিয়েছে এখানে একটা ছবি দিয়ে বলেছে এটা কোন অস্থিসন্ধি বলে তোমার মনে হয়? আর অস্থিসন্ধিটা কোথায় দেখা যায়? এই যে এই ছবিটা দিয়েছে, এটা হচ্ছে কোন অস্থিসন্ধি? বল ও সকেট সন্ধি। এটা কাঁধে এবং কোমরে দেখা যায়। ওর সাথে আছে উপাঙ্গীয় কঙ্কালে কোন কোন অস্থি দেখা যায়? উপাঙ্গীয় কঙ্কালে গার্ডেল অস্থি আর বাহুর অস্থি হচ্ছে হাতের অস্থি ও পায়ের অস্থি দ্বারা গঠিত। গার্ডেল অস্থি আর পায়ের অস্থি দেখা যায়। গার্ডেল অস্থি মানে হচ্ছে পেক্টোরাল গার্ডেল, পেলভিক গার্ডেল, আর হচ্ছে বাহুর অস্থি দেখা যায়।